বিরাদর ইসলাম, একজন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র কালেমার প্রতি সে যখন বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তির ঈমান আনার সাথে সাথে তার প্রতি কোরআন এবং হাদিসের আইন মেনে চলা, কোরআন হাদিসের বিধান মেনে চলা তার প্রতি ফরজ এবং জরুরি হয়ে যায়। তো যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকতে চায়, মুসলমান হয়ে জীবন যাপন করতে চায়, আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম মেনে চলতে চায়, তাহলে সেই ব্যক্তি আজাদ নয়, সেই ব্যক্তিকে কোরআন হাদিস মেনে চলতে হবে। একজন মুসলমান ইবাদত করবে কোরআন হাদিস মোতাবেক, একজন মুসলমান ইবাদত করবে, নামাজ রোজা পড়বে কোরআন হাদিসের মোতাবেক, চলাফেরা করবে, উঠা বসা করবে ইত্যাদি প্রত্যেকটা জিনিস কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের মতে তাকে করতে হবে। অর্থাৎ একজন মুসলমানের যদি ইচ্ছা করে যে আমি দারু পান করব, সে দারু পান করতে পারে না, কারণ তার আল্লাহ তার রাসূল তার জন্য সেটা হারাম করেছে। একজন মুসলমান যদি জুয়া খেলতে চায়, তাহলে সেই ব্যক্তি জুয়া খেলতে পারবে না, লটারি কাটতে পারবে না, কারণ যে আল্লাহর প্রতি, যে রাসূলের প্রতি সে ঈমান এনেছে, সে আল্লাহ তার রাসূল জুয়া খেলাকে মুসলমানের প্রতি হারাম করেছে। একজন ব্যক্তি নিজ ইচ্ছায় জীবন যাপন করতে পারবে না। যদি সেই ব্যক্তি মুসলমান হয়, তাকে আল্লাহর রাসূলের ইচ্ছায় জীবন যাপন করতে হবে, কারণ সেই ব্যক্তি আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে। আর এই যে হাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাত আপনাকে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাও আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক শক্তি দিয়েছেন বলে আপনি চলতে পারেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন বলে আপনি দেখতে পান, আল্লাহ পাক শক্তি দিয়েছেন বলে আপনি শুনতে পান, আল্লাহ পাক আত্মা দিয়েছেন বলে আপনি জীবিত। নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাইতেন আপনাকে অন্ধ বানিয়ে দিতেন। আপনার প্রত্যেকটা জিনিস দেখার পিছনে আল্লাহ পাকের মহান ইহসান রয়েছে। আপনার হাত দেওয়ার পিছনে, আপনার কানের পিছনে, জবানের পিছনে, প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বহুত বড় ইহসান রয়েছে। যদি আল্লাহ পায়ে চলাফেরা করার শক্তি না দিত, আপনি ন্যাংড়া হয়ে যেতেন। যদি দেখার শক্তি না দিত, আপনি অন্ধ হয়ে যেতেন। বলার শক্তি না দিত, আপনি গুঙ্গা হয়ে যেতেন। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনার শক্তি না দিত, আপনি ঠসা হয়ে যেতেন। আর আল্লাহ যদি আত্মা না দিত, আপনি মুর্দাই থেকে যেতেন। আপনার পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর দেওয়া। আর আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। পৃথিবীর মুসলমান, আপনি বাজারে যে সবজিটা কিনবেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রী সেটাই রান্না করবে। তেমনি ভাবে এই দুনিয়াতে আপনি যেমন ভাবে জীবন যাপন করবেন, আপনার কবর তেমন ভাবে কাটবে, হাসর তেমন ভাবে হবে। যদি আপনি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মেনে চলেন, তাহলে আপনার কবর হবে জান্নাতের বাগান। আর আল্লাহর হুকুমকে যদি পিঠ পিছনে রেখে নিজের মতে জীবন যাপন করেন, তাহলে আপনার কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। যারা ঈমান এনে মুসলমান হয়ে ভালো আমল করে কবরে যায়, আল্লাহ পাক বলছেন ফি রাওদাতিল জান্নাহ, আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই, রওজা বানিয়ে দিই। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবরকে রওজা কেন বলা হয়? আজ আল্লাহ পাকের ওলিদের কবরকে রওজা কেন বলা হয়? আজ সাহাবীদের কবরকে রওজা কেন বলা হয়? তারা ঈমান এনে
ভালো আমল করে দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ পাক তাদের কবরটাকে ফি রওজাতিল জান্নাহ, জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছেন। তাই তাদের কবরকে রওজা বলা হয়, অর্থাৎ জান্নাতের বাগান বলা হয়। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন যাপন করতে হবে, তবে আপনার আখিরাত কামিয়াব হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ঈমানদার ব্যক্তিকে, পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে দাফন করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান, রওজাতিল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যখন কোন পাপিষ্ঠ ব্যক্তিকে, যখন কোন জুয়ারি ব্যক্তিকে, যখন কোন বেনামাজি ব্যক্তিকে, যখন কোন চোর ছেচড়া সুদখোরকে কবরে রাখা হয়, রাসূল পাক বলছেন তার কবর জাহান্নামের টুকরা হয়ে যায়। তার কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, তার শরীর ধুলা ধুলা হয়ে যায়, আবার সেই শরীর গঠন হয়, আবার চাপ দেয়, আবার ধুলা ধুলা হয়ে যায়। তো পৃথিবীর মুসলমান বড় বড় সাপ বেনামাজির কবরে, পাপীদের কবরে নিক্ষেপ করা হয়। কিয়ামতের ময়দান যখন হবে, যারা জুয়ার টাকা খায়, সুদের টাকা খায়, হারাম জিনিস খায়, ওই কিয়ামতের ময়দানে তাদের পেট বিল্ডিং এর মতন হয়ে যাবে। জাহান্নামের বড় বড় সাপ তার পেটের ভিতরে আল্লাহ পাক ভরে দিবেন। বড় বড় পিঁপড়া, বড় বড় বিছাতো তার পেটের মধ্যে দংশন করবে। কিয়ামতের মাঠে ছট ছট করে বাড়াবে, হাউ দাউ করে বাড়াবে। তার আযাবের প্রতি কমতি হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আজ এই দুনিয়ার মাটিতে আমাদের দুনিয়াবি ঘর কোথাও দেখতে পাওয়া যায়। কত মেহনত করে একটা ছেলে ইনকাম করে সুন্দর 2 তলা বাড়ি তৈরি করলো, ছাদ পিটা বাড়ি, টাইলস লাগা বাড়ি। বাড়ি তৈরি করার 1 মাস পর মারা গেল, 2 মাস পর মারা গেল, 2 বছর পর মারা গেল। 2 বছরের বেশি বাড়িতে থাকতে পেল না। খুব বেশি যদি থাকে 100 বছর থাকবে, তার বেশি এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়িকে সুন্দর করার জন্য মাঠে কাজ করলেন, রাস্তাতে কাজ করলেন, দিল্লিতে গেলেন, মুম্বাইয়ে গেলেন, দুবাইয়ে গেলেন, কাতারে গেলেন, যাতে 100 বছরের বাড়ি ঠিক হয়ে যায়, 40 বছরের বাড়ি ঠিক হয়ে যায়, 5 বছরের বাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু মুসলমান এই অন্ধকার কবর, যেখানে আপনার পিতা চলে গেছেন, মাতা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, পূর্বের সবাই যেই মাটির তলে কবরে শুয়ে আছেন, এই কবর ঘর হচ্ছে কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত কিয়ামত হয়নি, হাজার বছর এই কবরের মধ্যে থাকতে হবে। তো এই কবরকে উজ্জ্বল করার জন্য, এই কবরকে আলোকিত করার জন্য, এই কবরকে প্রশস্ত করার জন্য আমরা কি করেছি মুসলমান? আমরা নামাজ ছেড়েছি যাতে আমাদের কবর জাহান্নামের টুকরা হয়ে যায়। আমরা চুরি করেছি যাতে আমাদের কবরটা জাহান্নাম হয়ে যায়। আমরা গীবত করেছি, আমরা মানুষের সাথে হিংসা করেছি, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়েছি যাতে আমাদের কবর অন্ধকার হয়ে যায়। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে, এই পৃথিবীর মুসলমান, যদি তোমার কবরকে জান্নাতের বাগান বানাতে চাও, হারাম থেকে বেঁচে যাও, আর 5 বার মসজিদে হাজিরি দিয়ে দাও, তোমার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। কিন্তু পৃথিবীর মুসলমান, আমরা তো মুসলমান হয়েছি, একটা বলে না নামের হওয়া আর কামের হওয়া। নামের মুসলমান হয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে কাজ নাই যেগুলো মুসলমানের কাজ রয়েছে। আমরা ভাবছি বয়স হয়ে যাক নামাজ পড়বো। কিছু লোক তো মনে করছে যতদিন পোতাপতিন হবে না ততদিন নামাজ পড়বো না। কিন্তু ও এটা জানে না যে পোতাপতিন আসার পূর্বে কখন আমরা কবরে চলে যাব। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখেন। আল্লাহর নবীকে যারা ফলো করেছে, তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে গেছেন। পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছে, আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের আদেশ মেনে নিল, সেই ব্যক্তি আমারই আদেশ
মেনে নিল। নবীর আদেশ মানা, খোদার আদেশ মানা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে আইডিয়াল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। যারা নবীকে ফলো করেছেন, আবু বকর ছিলেন সিদ্দিক আকবর হয়ে গেছেন। যারা নবীকে ফলো করেছেন, উমর ছিলেন ফারুক আজম হয়েছেন। যারা নবীকে ফলো করেছেন, উসমান ছিলেন উসমান গনি যুন্নুরাইন হয়েছেন। নবীকে ফলো করেছেন, আলী মাওলায়ে কায়নাত হয়েছেন। এই নবীকে ফলো করার কারণে হাবশের বেলাল একটি বাড়ির চাকর ছিল, নবী পাককে ফলো করে নবীর কালমা পাঠ করেছেন। আজকে ইসলামের আল্লাহ তাকে চাঁদ বানিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মুসলমান এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি শুনে চোখের অশ্রু ধরে রাখতে পারে না, চোখের পানি থামতে পারে না। কারণ কি? সেই বেলাল ডাগে ডাগে কদমে কদমে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, সওমে বেসালে রোজা রাখতেন। যে রোজাতে সেহরিও হয় না, ইফতারও হয় না, 2 দিন 3 দিন না খেয়ে থাকা। সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল পাক দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে সওমে বেসালে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাসূল পাককে ডাগে ডাগে ফলো করতেন। তারাও খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, সওমে বেসালে রোজা রাখতে লাগলেন। একদিন 2 দিন 3 দিন কেটে যাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা খারাপ হয়ে গেল, মরা মরা অবস্থা। মাথায় কে পানি ঢালছে, কি আপনার চিটপাটাং হয়ে পড়ে আছেন। রাসূল পাক বলছেন কি হয়েছে? সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সওমে বেসালে রোজা রাখছেন, আপনাকে দেখে আমরাও রাখতে আরম্ভ করেছি, কিন্তু আজ 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতন? ইন্নী লাস্তু মিসলাকুম, তোমরা কেউ আমার মতন নয়। আবি তো ইনদা রাব্বি তুইমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। সাহাবা এটা দেখেনি যে আমাদের জীবন চলে যাবে। সাহাবা দেখছেন নবী মুস্তাফা যেটা করবেন আমরাও সেটা করব, তবে নবী মুস্তাফার সঙ্গে খোদার জান্নাতে যাব। এইজন্য পৃথিবীর মুসলমান জুলুম, অত্যাচার, জানের প্রতি জুলুম করা, যত গুনাহ করলেন আপনি নিজের জানের প্রতি নিজে জুলুম করলেন। বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান আমাদের সমাজের মধ্যে অনেক ত্রুটি ভরা আছে, অনেক ত্রুটি, অমুসলিমদের কালচার আমাদের মধ্যে চলে এসেছে। যদি আকীদার কথা বলেন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের আকীদার মধ্যে চুল পরিমাণে আজ পর্যন্ত কোন ব্যক্তি ভুল দেখাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কারণ সুন্নি জামাতের বয়স 100 বছর পূর্বের নয়, 200 বছর পূর্বের নয়, 300 বছর পূর্বের নয়। এই জামাতকে মুছে দেওয়ার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য, এই জামাতকে ধ্বংস করার জন্য একটা নয়, দুটা নয়, হাজার হাজার কিতাব গুগলের মধ্যে পেয়ে যাবেন। বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় হাজারো কিতাব ছাপিয়ে মার্কেটে বিক্রি করা হচ্ছে। সব কিতাব এই সুন্নি জামাতের বিরুদ্ধে, কিন্তু এই সুন্নি জামাত টিকে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দাদের বরকতে টিকে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতির দুআতে টিকে আছেন এই পৃথিবীর মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পিছনে এত লাগার পর আমেরিকা কোটি কোটি ডলার খরচ করেছে, ইসরায়েল টাকা খরচা করেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুছতে পারেনি। ওয়াহাবি মতবাদ লঞ্চ করলো, আমেরিকা ইসরায়েল মিলে দেওবন্দি মতবাদ লঞ্চ করলো, কাদিয়ানি মতবাদ লঞ্চ করলো, ইহুদি খ্রিস্টানরা নতুন নতুন দল তৈরি করলো সুন্নি জামাতকে মুছে দেওয়ার জন্য। কিন্তু এই সুন্নি জামাত আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না মুসলমান। কারণ এটা মানুষের তৈরি করা দল নয়। বাকি যত দল আছে এই সমাজে, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, তবলিগি বলেন, কাদিয়ানি বলেন, খোদার কসম খেয়ে বলি এগুলো ইংরেজদের তৈরি করা দল। এটা আমার নিজস্ব বক্তব্য নয়। দেওবন্দিদের কিতাব পড়েন, মাকালেমাতুস সাদরাইন। ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, তাদেরকে মাসে 600 টাকা করে বেতন দিয়েছিল আলাদা একটা গ্রুপ তৈরি করার জন্য। আর আহলে হাদিস মতবাদ কবে আসলো? আজ থেকে 20 বছর পূর্বে এই এলাকাতে যারা নিজেকে আহলে হাদিস বলে, এদের বাপ দাদারা নিজেকে আহলে হাদিস বলতো না, সাইফি বলতো। তো এই আহলে হাদিস নাম আসলো কোথায় থেকে? আমি চ্যালেঞ্জ করে খোদার কসম খেয়ে নবীর স্টেজ থেকে বলতেছি,
এই আহলে হাদিস নাম ভারতের ইংরেজদের দেওয়া নাম মুসলমান। এটা আমি আমার পক্ষ থেকে বলছি না, আমি কিতাবের রেফারেন্স দিচ্ছি। আহলে হাদিস দলের মৌলবীর কিতাব সানাউল্লাহ অমৃতসরি, তাদের দলের বহুত বড় ইমাম, বহুত বড় মুনাজির, তারা তাকে শেখুল ইসলাম বলে, যে ইসলামের শেখ। সিরাতে সানাইয়া পড়েন, ফাতাওয়া সানাইয়া পড়েন। আহলে হাদিসদের 4টি কিতাব আমার কাছে রয়েছে, যে 4টি কিতাবের মধ্যে লেখা আছে যে ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, মানুষ আমাদেরকে ওয়াহাবি বলে ঘৃণা করত। ঘৃণা করার কারণ কি? তারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, নবীকে গালি দিয়ে কিতাব লিখেছিল। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে সর্বপ্রথম ওয়াহাবি মতের যে কিতাবটা লেখা হয়, ছাপা হয়, সেই কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। ইংরেজি হুকুমত ইংলিশ ভাষাতে, হিন্দি ভাষাতে, উর্দু ভাষাতে আপনার ফান্ডিং থেকে টাকা দিয়ে, আপনার হুকুমত থেকে টাকা দিয়ে, রাজত্ব থেকে টাকা দিয়ে ছাপিয়ে ফ্রিতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতো এই তাকওয়াতুল ঈমান। কারণ এই কিতাব পড়লে মুসলমানের ঘরে দ্বন্দ্ব লাগবে, এই কিতাব পড়লে মুসলমান সমাজে দ্বন্দ্ব লাগবে। মুসলমানকে যত ভাঙতে পারবো ইংরেজি হুকুমত তত বেশি টিকবে। এই কিতাবের মধ্যে লেখা ছিল কি? এই কিতাব আমার কাছে আমার গাড়ির ডিক্কিতে রাখা আছে। এই কিতাবের মধ্যে কয়েকটি আকীদা লেখা হয়েছিল। একটি আকীদা যেটা নবী মুস্তাফার দেওয়া, কুরআন পাকের দেওয়া আকীদা, প্রত্যেক সাহাবী যে আকীদা বিশ্বাস করতেন, প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস বিশ্বাস করতেন, ওই আকীদার নাম হচ্ছে শাফাআতে মুস্তাফা। নবী পাকের সুপারিশ। এই দুনিয়াতে যারা ঈমানদার আহলে সুন্নাতুল জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে, যে আকীদা খাজা মুঈনুদ্দিন চিশতির ছিল, যে আকীদার প্রতি গাউসে বাগদাদি কায়েম ছিলেন, যে আকীদার প্রতি আবু হানিফা কায়েম ছিলেন, যে আকীদার প্রতি ইমাম বুখারী কায়েম ছিলেন, যে আকীদার প্রতি ইমাম মাতুরিদি কায়েম ছিলেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখনে ওয়ালা মুসলমান, এদের মধ্যে পাপী তো হবে, গুনাহগার তো হবে, মানুষের মাধ্যমে তো পাপ হবে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য শাফাতের সিস্টেম করেছেন। আর কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে সুপারিশ করার অনুমতি দান করবেন। ওই কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ পাপীদের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। কিয়ামতে নবী পাক সুপারিশ করবেন। এর দলিল আমি দেওয়ার পূর্বে বলি, এই তাকওয়াতুল ঈমানে লেখা হয়েছিল কি? কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশকারী মনে করে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। আবু জেহেল যত বড় কাফির, কেউ যদি মনে করে নবী সুপারিশ করবেন, সে আবু জেহেল চাইতেও বড় কাফির। লিখনে वाला ইসমাইল দেহলভী আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখছে, ইসমাইল দেহলভী আমাদের মুজাদ্দিদ ছিল, ওদের মুজাদ্দিদ। দেওবন্দিরা লিখছে আমাদের ইমাম ছিল। দুই গ্রুপের লোক মানে এই ইসমাইল দেহলভী সেই কিতাবের মধ্যে লিখলো। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আমি রেফারেন্স দিচ্ছি। যদি আমার রেফারেন্সকে কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত রয়েছি। মুসলমান উঠান কিতাব সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, এই দুই কিতাবের মধ্যে মুসনাদে আহমদ সহ একাধিক কিতাবে হাদিসটি রয়েছে, যে হাদিসটিকে মুহাদ্দিসিনে কিরাম তো সহিহ বলেছেন, লামাযহাবিদের ইমাম আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন। হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। আমার আপনার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলছেন, দয়ার নবী মুস্তাফা বলেছেন শাফাআতি লাহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাকের সহিহ হাদিস। আগে চলেন পৃথিবীর মুসলমান, সুনান ইবনে মাজার মধ্যে এটাও সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, একদিন আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য দুটি বার্তা দিয়ে পাঠিয়েছেন। এক, আল্লাহ পাক বলেছেন আপনার উম্মত যত কিয়ামত পর্যন্ত হবে
সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাদের কোনো হিসাব লাগবে না, তাদের কোনো খতিয়ান লাগবে না, তাদেরকে কোনো কৈফিয়ত লাগবে না। কিভাবে জীবন যাপন করেছো, কত নেকি গুনাহ করেছো, কিছু জিজ্ঞাসা না করে আপনার যদি 10 কোটি উম্মত হয় তো 5 কোটিকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাতে দিবে। এটা একটা অপশন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয়টা কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন দ্বিতীয়টা হচ্ছে সুপারিশ, শাফাআত। দ্বিতীয়টা হচ্ছে শাফাআত। তো আমার নবী মুস্তাফা বলছেন জিবরিল, আমি শাফাআতটাকে গ্রহণ করলাম, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত কোথায় যাবে আমি এই অপশন নিব না। আমি শাফাআতকে গ্রহণ করলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ অতক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। আমি মুস্তাফার সুপারিশ বন্ধ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। যদি অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যায় তো আমার অর্ধেক উম্মত থেকে যাবে। সুতরাং আমি সুপারিশকে কবুল করলাম, শাফাআতকে গ্রহণ করলাম। আমি শাফাআত করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে, যাদের আকীদা খারাপ হবে না, যারা আল্লাহ রাসূলের ব্যাপারে খারাপ আকীদা রাখবে না, তাদের সুপারিশ করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নবী মুস্তাফা জান্নাতে নিয়ে যাবেন। আগে চলেন মুসলমান। আরেকটি কথা আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী মুস্তাফা, আমি অতি শীঘ্রই আপনাকে এত দিব আপনি রাজি হয়ে যাবেন। তো নবী আমার কি দিবে? কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর আপনাকে কিছু দিব যেতে আপনি রাজি হবেন, আপনাকে সেটাই দিব। তো আমার মত লোক হয়তো বলতে পারবে যে 10 লাখ টাকার একটা গাড়ি দিয়ে দাও, আপনার মত লোক বলে রায়গঞ্জ শহরে একটা বাড়ি দিয়ে দাও। বিভিন্ন রকম চাওয়ার জিনিস রয়েছে, কিন্তু আমার আপনার নবী মুস্তাফাকে না সোনার প্রয়োজন রয়েছে না টাকার প্রয়োজন রয়েছে। তো আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জিবালুজ যাহাব। আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী পাক বলছেন বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরাতে লিখছেন যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন আসমান থেকে আওয়াজ এসেছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবজা হয়ে গেল। চাঁদের নবীর কবজা, আঙ্গুল তুলে দিলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। সূর্যের নবীর কবজা, ইশারা করে দিলে ডুবা সূর্য ফিরে আসে। জমিনে নবীর কবজা, পাথরকে ইশারা করলে পাথর কালমা পাঠ করে, গাছকে ইশারা করলে গাছ নিজের জায়গা পরিবর্তন করে চলে আসে, পাথরকে ইশারা করলে পানির ঝর্ণা বের করে দেয়। তো এই নবী মুস্তাফার জমিনেও হুকুমত রয়েছে, আসমানে হুকুমত রয়েছে। আর কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবী দেখবে ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির রাজত্ব চলবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই নাফসি নাফসি করবেন আর রাত চলবে তো মুহাম্মদ রাসূলুল্লাহ চলবে। রাসূলের পাককে তো শোনার প্রয়োজন নাই, পাহাড়কে ইশারা করে দিলে পাহাড় শোনা হয়ে যায়। ওটাই রাসূলের পাক বলেন ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জিবালুজ যাহাব। আয়েশা আমি যদি চাই এই পাহাড় আমার পিছন পিছন সোনা হয়ে চলবে। তো যেই নবীর ইশারাতে পাহাড় সোনা হয়ে যাবে, যেই নবীকে জমিনের সমস্ত খাজানার চাবি, কোন আসমান আছে, কোন হাদিস আছে জমিন আসমানের চাবি, তবে যেটা বুখারীতে আছে ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয়ই আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী কিতাবুল ইলমের মধ্যে লিখতেছেন আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয়ই খোদা দেনে ওয়ালা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁটনে ওয়ালা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী বাঁটনে ওয়ালা। তো রাসূল পাককে কোন জিনিসের প্রয়োজন নাই। তো আমার নবী 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছেন, এই ঘটনা আপনারা শুনেছেন। রাসূলের পাক কোন টাইমে খেয়েছেন, কোন টাইমে খায়নি। এর মানে এটা নয় যে তিনি ইয়াতিম ছিলেন, নবীকে ইয়াতিম বলা যাবে না।
এর মানে এটা নয় যে তিনি গরিব ছিলেন, তিনাকে গরিব বলা যাবে না। এই পৃথিবীর মুসলমান মা আয়েশা সহ একাধিক নবী পাকের স্ত্রী বলেছেন, আল্লাহর নবীর দরবারে যেই ব্যক্তি যা চাইতে এসেছেন আমার নবী মুস্তাফা তাকে তাই দিয়ে পাঠিয়েছেন, কাউকে খালি হাতে ফিরায়নি। তো এই নবী মুস্তাফা পেটে পাথর বেড়েছেন, এর মানে এটা নয় যে তিনার কাছে কিছু ছিল না। আমি আপনাকে কয়েকটা হাদিস বলে দিচ্ছি। বুখারী শরীফের একটি হাদিস বললাম, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ নবী পাককে দিয়েছেন। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতেছেন, ও মালিকে কুল है, पास कुछ रखते नहीं, दोनों जहां की नेमत है उनके खाली हाथ में। আল্লাহ পাক সমস্ত জিনিসের প্রতি ক্ষমতা মালিকানা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। উনার খালি হাতে কিছু নাই, কিন্তু দোনো জাহানের নিয়ামত এই খালি হাতেই রাখা আছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উঠান কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। নবী পাকের দরবারে সবচাইতে বেশি থাকতেন হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচাইতে বেশি হাদিস শুনতেন, কিন্তু মনে রাখতে পারতেন না, ভুলে যেতেন। সহিহ বুখারীতে হাদিস, হযরত আনাস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে অনেক কিছু শুনি কিন্তু একটাও মনে রাখতে পারি না, ভুলে যাই। হুজুর আমার একটু ব্যবস্থা করে দেন যাতে যেইগুলো শুনি সেগুলো আমার মনে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছালেন। চাদর বিছানোর পর আল্লাহর নবী মুস্তাফা হাতের চুল্লু বানালেন। চুল্লু বানিয়ে ওই চাদরে রেখে দিলেন। রাখার পরে বললেন, চাদরকে গুছিয়ে নাও। হযরত আবু হুরায়রা চাদর গুছিয়ে নিলেন। রাসূল পাক বলেন, সিনাতে লাগিয়ে নাও। হযরত আবু হুরায়রা সিনাতে লাগিয়ে নিলেন। আল্লাহু আকবার কবীরা। হযরত আবু হুরায়রা বলছেন, জানি না নবী মুস্তাফা হাতের চুল্লু বানিয়ে কি দিলেন, যেই দিন থেকে ওই চাদর আমি আমার সিনাতে লাগিয়েছি, নবীর কাছে যত হাদিস শুনি সব মুখস্থ থাকে, একটা বলি না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী হাতের চুল্লুতে কি দিয়েছেন? হযরতে আবু হুরায়রাকে স্মরণ শক্তি দান করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেনে वाला তো আল্লাহ, কিন্তু নবী মুস্তাফার মাধ্যমে দাওয়াচ্ছেন। তাই আলা হযরত বলছেন, ওয়া খোদা খোদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। আলা হযরত বলছেন, নবীর দরবারটাই হচ্ছে জমিনে খোদার দরবার। নামাজ ফরজ হবে আসমানে, আর বন্টন হবে নবী মুস্তাফার দরবার থেকে। রোজা ফরজ করবে খোদা নিজের দরবারে, প্রচার হবে মুস্তাফার দরবার থেকে। কোরআন খোদা নিজের দরবার থেকে পাঠাবে, এই কোরআন প্রচার হবে নবীর দরবার থেকে। নামাজ, রোজা, হজ, যাকাত, বিধি বিধান প্রত্যেকটা জিনিস খোদার দরবার থেকে এসেছে, প্রচার মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে। এইজন্য পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছে, হযরতে রাবিয়া আমার আপনার নবীকে পানি এনে দিতেন উযু করা। একদিন পানি এনে দিয়েছেন, রাসূল পাক উযু করলেন, খুব খুশি হলেন। খুশি হয়ে রাসূল পাক বলছেন, ইয়া রাবিয়া তাসালনি, এই রাবিয়া চাও, তুমি কি চাচ্ছ? সাহাবীদের আকীদা দেখেন বাবা। বর্তমানে কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে, এরা বলেন নবীর কাছে চাওয়া যাবে না, নবী কিছু দিতে পারে না। এই মৌলবীও লুঙ্গি উঠিয়ে কিয়ামতের মাঠে নবী মুস্তাফার দরবারে যাবে। হুজুর বাচ্চালেন, হুজুর বাচ্চালেন। ফেরেশতারা জাহান্নামের জুতার বাড়ি পিটবে, ভাগ এখান থেকে। দুনিয়াতে বলছিলেন নবী কিছু দিতে পারে না, আর এখানে চাইতে এসেছো। আরে দুনিয়াতে যাদের আকীদা ছিল নবী জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, আজকে তাদেরকে নবী মুস্তাফা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই পৃথিবীর মুসলমান নবী পাক বলছেন, ইয়া রাবিয়া তাসালনি, এই রাবিয়া আমার কাছে চাও। তো হযরতে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পেয়ে যাবে। তো রাবিয়া বলছেন, জান্নাত চাই, আর জান্নাতে আপনার পাশে জায়গা চাই। জান্নাতও চাই। উনি জানতেন জান্নাতে যারা যাবে, নবীও জান্নাতে যাবেন, তো নবী মুস্তাফার সম্মান, মাকাম, জায়গা একটা আলাদা হবে। তো আমিও ওই জায়গাতে থাকতে চাই। তাই বলছেন হুজুর জান্নাতও চাই, মুরাফাকাতা ফিল জান্নাহ, জান্নাতে আপনার পাশেও জায়গা চাই।
রাসূল পাক বলছেন হয়ে যাবে, পেয়ে যাবে, তুমি এই কাজে আমার সহযোগিতা করো, বেশি করে সাজদা করো, তুমি খোদার বেশি করে ইবাদত করো, জান্নাত দেওয়ার দায়িত্ব আমার, জান্নাতে আমার পাশে জায়গা দেওয়ার দায়িত্ব আমার। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো সাহাবায়ে কেরাম কি ছিল যেটা চাইনি? সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, হুজুর গুনাহে লিপ্ত হয়ে গেছি, কি করে maaf হবে? নবী পাক হাত তুলে দিয়েছেন, খোদা পাক maaf করে দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান বর্তমানে কিছু লোক বলতে চায় যে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন নবীর কাছে চাওয়া যায় ছিল, ইন্তিকাল করেছেন তো আর চাওয়া যাবে না। এমন কি যে বলেন নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। বাংলাদেশে কিছু মহিলা মৌলবি বেরিয়েছে, দেখবেন, মহিলা মানে জানেন তো, এইভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকবে, খালি মোচ আর দাড়ি না থাকতো তো ছেলে না মেয়ে কেউ চিনতে পারত। এইরকম মহিলা হিজড়া মৌলবি বাংলাদেশে বেরিয়েছে। এরা মানুষকে বলতে চায় কি যে হজ করতে গিয়ে কেউ যদি নবী মুস্তাফার রওজা জিয়ারত করব বলে যায় তাহলে শিরক হবে, এটা জায়েজ হবে। তো নবীর রওজা যদি জিয়ারত করতে না যাওয়া যায় তো আর বাপের রওজা জিয়ারত করতে যাবে? ওর বাপ তো মরে জাহান্নামে চলে গেছে, কনফার্ম জান্নাতি। সারা পৃথিবী যেইনার জান্নাতি হওয়াতে একমত, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমার জান্নাতের বাগান দেখতে গেলে কোনো সমস্যা আছে বাবা? একটু জোরে বলতে হবে। আবার কিছু গাধা মৌলবি বেরিয়েছে, দেখবেন, বলবেন নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না। কোন দিকে? বলছে কাবার দিকে। আরে পাগলা, নামাজের কিবলা হলো কাবা, দুয়ার কোনো কিবলা নাই। দুয়ার কিবলা বললে আসমান, আসমানের দিকে হাত তুলো, চেহারা তোমার যেই দিকে থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আমি তো আপনাদেরকে রওজার দিকে মুখ করে দোয়া করা মুন্সিগণ বলে কি বিদআত নাজায়েজ করা যাবে না, কিন্তু সাহাবার কি আকীদা ছিল? ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, 6টি সহিহ হাদিসের কিতাব যারা লিখেছেন, কওরির তিনি ওস্তাদ আর কওরির দাদা ওস্তাদ। ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবে জাইয়াদ সনদে, সহিহ সনদে, বিশুদ্ধ সনদে হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফা যেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মিম্বারের পাশে দাঁড়িয়ে ওই মিম্বারের ওসিলা নিয়ে তারা খোদা তাআলার কাছে দোয়া করতেন। জোরে বল সুবহানাল্লাহ। যেই মিম্বারে নবীর কদম লেগেছে, সাহাবা সেই মিম্বারের ওসিলা দিয়ে দোয়া করেছে। তাহলে নবীর কদম লাগা মিম্বারের ওসিলা যদি জায়েজ হয়, যেই রওজাতে মুহাম্মদ রাসূলুল্লাহর পুরো বডি লাগা আছে, সেই রওজার ওসিলা দিয়ে দোয়া কেন জায়েজ হবে না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, যখন কোন ব্যক্তি হজ করতে যাবে, নবী রওজার সামনে দোয়া করবে, তো চেহারাটা নবী রওজার দিকে করবে না কাবার দিকে করবে? ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখছেন, ইমাম মালিক উত্তরে বলছেন, তুমি ওই ব্যক্তি থেকে নিজের চেহারা কেমন করে কাবার দিকে করতে পারো যেই নবী তোমারও ওসিলা, তোমার বাপ আদমেরও ওসিলা। যেই নবী তোমার ওসিলা, তোমার বাপ আদমের ওসিলা, সেই নবীর থেকে মুখ ঘুরিয়ে তুমি কাবা দিয়ে চেহারা কেমন করতে পারো? আরে মক্কাতে কাবা আছে, আর মদিনার গুম্বাদে খাজরাতে কাবারও কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান একটু আমার দিকে লক্ষ্য করেন। আর এই বিষয়ে কয়েকটি হাদিস আপনাকে বলে দিই। মুসান্নাফ ইবনে আবি শাইবাতি হাদিস আপনার রয়েছে, আল্লাহু আকবার কবিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বপ্রথম খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের প্রথম খলিফা। আর নবীদের পর সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপর উমর, তারপর উসমান, তারপর হচ্ছে আলী। এখন কিছু লোক বেরিয়েছে, তারা বলছে আলী সবচেয়ে উত্তম। এরা সুন্নি নয়, এরা হচ্ছে শিয়া। ইসলামের আকীদা, নবীগণের পর সবচাইতে উঁচু মর্যাদাশীল ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক। তিনার খেলাফতের পর দ্বিতীয় নাম্বার খলিফা হয়েছিলেন হযরতে ফারুক আজম উমর ফারুক, জিনার নাম শুনলে আরবের কাফিররা প্যান্টে পেশাব করে দিত। রাসূল পাক বলেন, আমার উমর যে রাস্তা দিয়ে চলে যায়, ওই রাস্তাতে শয়তান আসে না। এত খতরনাক ব্যক্তি ছিলেন, যে রাস্তা দিয়ে চলে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তায় যেত। আর হযরতে উমর ফারুকের প্রতি লামাযহাবীদের খুব রাগ আছে। তারা নিজের কিতাব ফিকহে মুহাম্মাদি, নুজুলুল আবরার, এগুলি কিতাবে লিখেছে লামাযহাবীদের ইমামরা
যে উমর ফারুক অনেক ফতোয়া নবীর হাদিসের বিপক্ষে দিয়েছে। উমর ফারুক সেরকম মসলা মাসাইল বুঝতেন না। তা আমি চিন্তা করলাম এরা বলছেন নবী ভুল করেছেন, তো হযরত উমর ফারুকের ভুল তো ধরবে। তো যেই মৌলবি হোক আর যেই লোক হোক, যে নবীর ভুল ধরবে মানে দুনিয়াতে ও ভুল সিস্টেমে এসেছে, যাদেরকে হারামজাদা বলা হয়। জি, কথা খারাপ লাগতে পারে বাবা, হক কথা। যে রাসূলুল্লাহর ভুল ধরবে, ওর মা ভুল করেছে তাই ও দুনিয়াতে এসেছে। আমার নবী পৃথিবীতে কোনো ভুল করেনি। আমার নবী যেটা করেছেন সব ঠিক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত বুঝতে হবে, ইমামদের কিতাব পড়তে হবে। আগে চলেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে কথা চলছিল। দুটি হাদিস শুনিয়েছি। এক, রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে আমার পাপী তাপী উম্মতকে, বড় বড় পাপীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যখন বড় বড় পাপী নবীর সুপারিশে জান্নাতে যাবে, তো বড় বড় নেককাররা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, মানে আফসোস করবে যে আজকে আমি যদি পাপী থাকতাম তো নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। और आला हजरत বলছেন যে তোমার শাফাতের কত শান, कर्ज लेते हैं गुनाहे परहेजगारी वाह। যারা মুত্তাকি তারা কিয়ামতে চাইবে আমাকে কিছু গুনাহ ধার দাও যাতে আমি নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাই। এত মহান সুপারিশ আমার নবী পাক করবেন। এইজন্য পৃথিবীর মুসলমান এখানে কয়েকটি কথা বলে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, এটা আমাদের ঈমান। তিনাকে মওত এসেছে, মওতের স্বাদ চেখেছেন, তবে আমরা যেমন ভাবে মরে যাই তিনারা মরেন। আমাদের রূহ থাকে আলাদা জায়গায়, কওরির আলাল ইল্লিন, কওরির সিজ্জিন। যে নেককার হবে তার আলাদা জায়গায়, যে পাপী হবে তার আলাদা জায়গা। কবরের দেহ, কিন্তু আত্মার সাথে দেহের সম্পর্ক থাকে। লামাযহাবীদের কিতাব কিতাবুর রূহ লেখক ইবনে কাইয়্যিম লিখতেছে আত্মার সাথে দেহের সম্পর্ক থাকে, কিন্তু পৃথিবীর মুসলমান প্রত্যেক নবীর আত্মা ইল্লিল আর সিজিলে থাকে না। নবীগণের আত্মা তাদের দেহের মধ্যে ভরে দেওয়া হয়। তাই আমরা যখন মরি 4 মাস 10 দিন পর আমাদের স্ত্রী যাকে চাইবে বিয়ে করতে পারে, পারে কি পারে না? কথা বলে। আমরা যদি মরি, যদি আমি 5 লাখ টাকার সম্পদ ছেড়ে যাই, বন্টন হয়ে যাবে, মিরাসে বন্টন হয়ে যাবে, ওয়ারিসরা পেয়ে যাবে। কিন্তু নবী ইন্তিকাল করেছেন, নবীর কোন স্ত্রীর জন্য কাউকে বিয়ে করা হারাম, আর সারা পৃথিবীতে কাউকে তিনার স্ত্রীকেও বিয়ে করা হারাম। নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পাবে না। নবী মুস্তাফা ইন্তিকাল করেছেন, তিনার মালও বন্টন হবে না, সম্পদও বন্টন হবে না। কারণ পৃথিবীতে কেউ মরে যায়, আর নবী তো শুধু জায়গা পরিবর্তন করেছেন, তিনার কবরে তেমনই জিন্দা আছেন যেমন দুনিয়াতে ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা যখন মরি বাবা, মরার পরে কি আমরা নামাজ পড়ি? কোন মুর্দা লোককে দেখেছেন নামাজ পড়ছে? পড়ে না। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর পর মুসলিম, রাসূল পাক বলেন মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন। আল্লাহর নবী ওই সহিহ মুসলিমে বলছেন কাবা ঘরের পাশে আমি এক্ষুনি দেখলাম মুসা নবীকে তালবিয়া পাঠ করছিলেন। হাজিরা যখন হজ করতে যায় তো একটি তালবিয়া পাঠ করে, কোনটি বাবা? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই তালবিয়া মুসা নবী পাঠ করছেন। আমার নবীর জন্মের কম বেশি 1000 বছর পূর্বে মুসা নবী ইন্তিকাল করেছেন, আর 1000 বছর পর আমার নবী দেখছেন কাবার ঘরের পাশে তিনি তালবিয়া পাঠ করছেন। সহিহ মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন এই হাদিস থেকে প্রমাণ হয় নবীগণ ইন্তিকালের পরেও হজ করতে আসে। আর জোরে বলতে হবে। আর মুসনাদে বাজ্জারের মধ্যে টানাটান সহিহ সনদে হাদিস, রাসূল পাক বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে তারা নামাজ আদায় করে। এইজন্য পৃথিবীর মুসলমান নবীগণ নামাজও আদায় করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, হজও করেন। আর এটাও প্রমাণিত ইন্তিকালের পরে সহশরীরে যেখানে ইচ্ছা যেতে পারে। যেমন মেরাজের রাতে নবীগণ কবর থেকে বেরিয়ে এসে মসজিদে আকসাতে নামাজ পড়েছেন। কিন্তু কিছু টুপিওয়ালা শয়তান আছে, এদের আকীদা হলো নবী মনে মাটির সাথে মিশে গেছে, মানে ইসলামকে বাপের জমি মনে করেছে, যেমন পারবে তেমন করে চালাবে।
জি, বাবার জমি আছে, কিছুটাই পটল লাগিয়ে দিলাম, কিছুটাতে বাগুন লাগিয়ে দিলাম, আমাকে কে মানা করতে পারবে? আমার বাপের জমি। তো কিছু দাড়িওয়ালা মৌলবি আছে, এরা মনে করে শরীয়ত আমাদের বাপের, নবী মরে গেছে, নবী সুপারিশ করতে পারে না। তুমি কোন খ্রিস্টানকে নবী মনে করো রে? মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কবরে জিন্দা আছে। উনার ইন্তিকালের পর বড় বড় ইমাম মুস্তাফা জানে রহমতকে জাগ্রত অবস্থায় দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন। বুখারী শরীফের শারা ফাতহুল বারী ছাপালছে ওলামা মাযহাবীরা। ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন, আমাদের সালাফগণ বড় বড় ইমাম মুহাদ্দিস আল্লাহ ওয়ালারা নবী মুস্তাফাকে ডাইরেক্ট দেখেছেন। যেই প্রশ্ন নিয়ে মাসলা নিয়ে তারা টেনশনে ছিল, সমাধান করতে পারতো না, নবী রওজা থেকে সহশরীরে এসে তাদেরকে দেখাও দিয়েছেন আর তাদের মাসলার সমাধান করেও গিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, আমি নবী পাককে জাগ্রত অবস্থায় একাধিকবার দেখেছি। বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিসরা এগুলো বর্ণনা করেছেন আর হাদিস দ্বারাও এটা প্রমাণিত। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা মরে গেলে লাশ থাকে কবরে আর দেহ থাকে কোথায়? কিন্তু নবীগণের দেহ তাদের আত্মা দেহে ফিরিয়ে দেওয়া হয়। তারা দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন, নিজের রওজাতেও জিন্দা থাকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে সম্ভবত হাদিস নাম্বার 120 নাম্বার ইদিগুদি হতে পারে। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস আছে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে, দেখা হবে? তো রাসূল পাক বলেন, তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাত নাপতে আরম্ভ করলাম ফিতা দিয়ে বা লাঠি দিয়ে, পরে বুঝতে পারলাম হাত লম্বা অর্থাৎ যে দান বেশি করে, যে বেশি দান করে আমার পরে তার ইন্তিকাল হবে, তার কবরে আমি সাক্ষাৎ করব। তো মায়েশা বলছেন, আমাদের পর সর্বপ্রথম যিনি ইন্তিকাল করেছিলেন নবীর ইন্তিকালের পর, তিনি হচ্ছেন হযরতে যায়েনব, নবী মুস্তাফার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলছেন, নবীর ইন্তিকালের পর সর্বপ্রথম যায়েনবের সাক্ষাৎ নবী মুস্তাফার সাথে হলো। তো নবীগণ নিজের কবরে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আত্মা রূহরা কবরে দেখা সাক্ষাৎ করে। আপনার এলাকার মানুষ মরে গেছেন, যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করবে নতুন, তো পূর্বে যারা ইন্তিকাল করেছে তারা জিজ্ঞাসা করবে, আমার বউ কেমন আছে, আমার মরার পর সে বিয়ে করে নিয়েছে নাকি, এগুলো জিজ্ঞাসা করবে কবরে। আত্মাদের সাক্ষাৎ হয়। আর যারা বলছে মরে খতম হয়ে যায়, এইগুলো হচ্ছে হিন্দু ভাইদের আকীদা, পুড়ে গেল শেষ হয়ে গেল, মরে গেল মানে আর ব্যথা হয় না। কিন্তু মুসলমান যদি মরে যায়, ইন্তিকাল করে, তবুও তার শরীরকে টাচ করলে, আঘাত করলে যেমন জিন্দা ব্যক্তি ব্যথা পায়, তেমন মৃত্যু ব্যক্তিও ব্যথা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা তলব করা, কিছু চাওয়া জিন্দা ব্যক্তির কাছে চাওয়া, মুর্দা ব্যক্তির কাছে নয়। কারণ নবী মুস্তাফাকে মুর্দা প্রমাণ করবে এরকম পৃথিবীতে কোনো মায়ের সন্তানই নেই। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না, এই মর্মে কত কিতাব লিখেছে, কিন্তু হাসান সনদে হাদিস তারে কুতনি বলে একটি হাদিসের নাম রয়েছে। সেই কিতাবের মধ্যে, সেই হাদিসের মধ্যে হাদিস লেখার পর শেষের দিকে লিখে দিয়েছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, নবী মুস্তাফা বলছেন আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আর ওই জিয়ারতের অধ্যায়ে ইমাম দারে কুতনি লিখতেছেন হাসান সনদে, আল্লাহর হাবিব বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, গ্যারান্টি হয়ে গেল। নবী এই অফার দিচ্ছে যে আমার কবর বেশি করে জিয়ারত করো আর আমার শাফাতের অধিকার হতে থাকো। কিন্তু বিরাদর ইসলাম, আরেকটি হাদিস রয়েছে, আল্লাহর নবী বলছেন আমার কবরকে ঈদ বানায়ো না, আমার কবরকে ঈদ বানায়ো না, আমার কবরকে ঈদ বানায়ো না। ঈদ মানে কি? তো কিছু লোক বলতে চাই নবীর কবরে ভিড় ভাড় করা যাবে না, জিয়ারত করতে যাওয়া যাবে না। এই হাদিস উলামায়ে কেরাম বলছেন, ইমামগণ বলছেন, নবী পাক বলেছেন আমার কবরকে ঈদ বানায়ো না।
এর অর্থ হচ্ছে ঈদগাহতে তোমরা বছরে 2 বার যাও, মাত্র 2 বার আসিও না, যখন সুযোগ পাবে আমার সাথে জিয়ারত করতে চলে এসো। একটু জোরে হবে না? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। কিন্তু মৌলভী সাহেব কি বলবে, ঈদে যেমন ভিড় ভাড় হয়, নবীর কবরে ভিড় ভাড় করা যাবে না, নবীর কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন, আমার কবরকে ঈদ বানায় না, অর্থাৎ ঈদগাহতে তোমরা মাত্র 2 বার আসো, ঈদুল ফিতরের টাইমে আসো, ঈদুল আযহার টাইমে এসো, তো আমার কবরে শুধু 2 বার আসিও না। এই আমার উম্মত যতবার তোমার শক্তি হবে, যতবার সমর্থন হবে, আমার রওজার জিয়ারত করতে চলে আসবে, আমি মুস্তাফার সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর কানার দলের মুফতি বলছে হজ করতে গেলে নবীর রওজা না গেলেও হবে। ও হজ করতে যায় না, গাঁজা টানতে যায় আল্লাহই জানে। এ আবার কোন হজ? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। হযরতে সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল, চতুর্দিকে বৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায়, গরু ছাগল হালাক হয়ে যায়, মরে যায়। সবাই দোয়া করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন, কোনো মতে বৃষ্টি হয় না। একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে গেলেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 32002। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন সহিহ। এই হাদিসকে লা মাযহাবীদের ইমাম আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন হাদিসের সনদ সহিহ। এই হাদিসকে ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন সনদ সহিহ। এই হাদিসকে ইমাম সানাদি লিখছেন সনদ সহিহ। এই হাদিসকে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফার মধ্যে লিখছেন হাদিসের সনদ সহিহ। আমার জানা মতে 6 থেকে 7 জন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হচ্ছে, সব বরবাদ হচ্ছে। তখন কি করলেন একজন সাহাবী, নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেলেন। নবী পাকের কবরে গিয়ে সেই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হালাক হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরাম যখন কোথাও কাজ হয় না, নবীর কবরে যাচ্ছেন, নবীর রওজাতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। এইভাবে নবীর দরবারে আরজি পেশ করে সাহাবী বাড়িতে এসে ঘুমিয়েছেন। রাতে নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, সকালে উমরকে বলিও আমার সালাম দিও, আর বলিও বৃষ্টি হবে। সকালে এসে উমর ফারুককে ঘটনাটা বলেছেন, যেমন উমর ফারুক শুনেছেন, চোখ দিয়ে পানি বেরিয়েছে, বৃষ্টি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। মুসলাধার বৃষ্টি হলো। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, যিনি নবী মুস্তাফার কবরে গিয়েছিলেন, তিনার নাম হচ্ছে বেলাল বিন হারিস, নবী মুস্তাফার সাহাবী হযরতে বেলাল নবী পাকের রওজা মুবারকে গিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সাহাবা বুঝলো না যেটা শিরক। আর বর্তমানে কিছু টুপিওয়ালা মৌলবি বেরিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে চলে যাচ্ছ, শিরক করে দিলে। নবী রওজাতে গিয়ে কিছু চাওয়া যাবে না। তো সাহাবা বৃষ্টি চাইলেন, আর নবী মুস্তাফা বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72টি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে, আমার সাহাবীর তরিকাতে চলবে, সেই দল হবে জান্নাতি। সাহাবার তরিকা হচ্ছে, পৃথিবীর কোথাও যদি দোয়া না কবুল হয়, মুস্তাফার রওজাতে চলে যাও, তোমার দোয়া কবুল হয়ে যাবে। তাহলে বলেন তো বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যাওয়া দরকার আছে না নাই? ওখানে গিয়ে তো নিজের যা চাওয়ার আছে খোদার কাছে নবীর ওসিলা দিয়ে চাইবো, যার জি পেশ করার আছে নবীর দরবারে পেশ করব। নবী মুস্তাফা উম্মতের দুঃখ দর্দ ব্যথা সবটাই শুনেন, খোদার দরবারে হাত তুলে দিলে খোদা দোয়া কবুল করে উম্মতের ব্যথা দূর করে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত তাবী, যিনি মাথার চোখে সাহাবীকে দেখেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। তো সাহাবীকে দেখনে ওয়ালা ইমাম মুনকাদির
ইমাম আবু হানিফার উস্তাদ, ইমাম জাফর সাদিকের উস্তাদ, বড় বড় ইলম ওয়ালা, বড় বড় দক্ষতাওয়ালা মাহির ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসদের শিক্ষক ইমাম মুনকাদির বলছে, আমাকে যখন যদি অসুখ হয়ে যায়, যদি আমি কোনো মুসিবতে ফেসে যাই, আমার যদি কোনো কষ্ট চলে আসে, আমি নবী মুস্তাফার রওজা মুবারকে নিজের চেহারাকে রেখে কান্নাকাটি করি, খোদা আমার সমস্ত সমাধানের সমাধান করে দেয়। সমস্যার জোরে বল সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যথার সমাধান করে দেয়। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবের মধ্যে লিখেছেন, মুসিবতে পড়ে আল্লাহ ওয়ালাদের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে যদি দোয়া করা হয়, মুসিবত দূর হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, নবীর রওজাতে, ওলিদের রওজাতে তাদের ওসিলায় যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেয়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি হাদিসের কিতাব লিখেছেন, ইমাম ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, কয়েক খন্ড হাদিসের কিতাব লিখেছেন। তিনি নিজের কিতাবুস সিকাতের মধ্যে লিখছেন, আমি নিজেই যখন অসুস্থ হয়ে যাই, নবীর বংশের লোক ইমাম রাজা আলী রওজাতে গিয়ে তার ওসিলায় দোয়া করি, আল্লাহ আমার অসুখকে ঠিক করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারিখে বাগদাদের মধ্যে লেখা আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন মুসিবতে পড়ি, ইমাম আবু হানিফার কবরে চলে যাই, তার ওসিলা দিয়ে দোয়া করি, খোদা আমার মুসিবতকে দূর করে দেয়। সারা পৃথিবীতে কোন লামাযহাবী, সারা পৃথিবীতে কোন ঘুমটাওয়ালা, সারা পৃথিবীতে কোন ওয়াহাবী মতবাদের মৌলভী, আজকে আমরা যদি ওলিয়া উলিয়ার মাজার চলে যাই, মুশরিক শিরিক বলে ফতোয়া দেয়, সারা পৃথিবীর লামাযহাবীকে চলে, যদি মুনাফিক না থাকে, ইমাম ইবনে হাজার আসকালানির প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম বেলাল বিন হারিসের প্রতি শিরকের ফতোয়া লাগাও, তাবেঈ ইমাম মুনকাদিরের প্রতি শিরকের ফতোয়া লাগাও, ইমাম মালিকের প্রতি শিরকের ফতোয়া লাগাও, দেখা যাবে তোমার ফতোয়াতে সবাই মুশরিক হয়ে যাবে, বেটা তুই একলাই মুসলমান থাকবি। বড় বড় মুহাদ্দিস, বড় বড় সাহাবী, এদের করা আমলকে যারা শিরক বলে, এইজন্য আমার নবীর একটা হাদিস শুনেন বাবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। হাদিসটা শুনিয়ে দেব, শোনাবো না শেষ করে দেবো? কথা বলেন, পিছা দিকে শুনবেন, একটা হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, সবাই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, রওজায়ে মুস্তাফা, রওজায়ে আউলিয়া। এই মাশাআল্লাহ, চাচন আছেন, আমি তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাও, তো বাড়ি যাও, তো মুসিবত করে দিলেন আপনারা। তাড়াতাড়ি ঘুমান দেবি তো ছাড়বো নাকি ভিডিও ভাই? এই মাশাআল্লাহ, একটু শুনেন, একটু লক্ষ্য করে শুনেন বাবা, একটা রাসূল পাকের হাদিস শুনেন, অন্তর ঠান্ডা হয়ে যাবে। কিছু মৌলভী বেরিয়েছে, যখন কিছুতে পারে না, তো একটা টাইটেল দেয় কবর পূজারী। শুনেছেন? একটাই টাইটেল আছে, কি? কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী। তো কালিয়াচকের একটা বন্ধু একটা ওয়াহাবিকে বলেছিল যে আমরা পীর মানলে যদি পীর পূজারী হয়, তো তোমরা তো ডক্টর জাকির নায়েককে মানো, তো তোমরা কি নায়ক পূজারী? বাপকে মানো তো বাপ পূজারী, বউকে মানো বউ পূজারী। না, তোমরা শাশুড়িকে খুব মানো, তো ওয়াহাবিরা হচ্ছে শাশুড়ি পূজারী। কথা বুঝতে পারছেন? এইজন্য পৃথিবীর মুসলমান, এদের কাছে কিছুই যখন না থাকছে, কবর পূজারী। তো আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়া যদি বাবা পূজা করা হয়, তো হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, টানাটান সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন। উনারকে কবর পূজারী বলবে? বউ তালাক হয়ে যাবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। আরে যুবক ভাই বলে, হুজুর বউ তো তালাক হবে, আর বউ তো শাশুড়ি কি করে তালাক হয়? পাগলা, বউ যদি তালাক হয় তো শাশুড়ি কি করে থাকবে? ওর কারণে তো শাশুড়ি নাকি বলে। জি, ইমাম ইবনে হিব্বান নাম বলে দিচ্ছে আপনাকে, শুনেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা হাদিস উল্লেখ করেছেন, তিনার প্রতি শিরকের ফতোয়া লাগাও। হযরতে বেলাল বিন হারিস নবীর রওজাতে তার ওসিলা গিয়ে দোয়া করেছেন, বৃষ্টি দিয়েছেন, তিনার প্রতি লাগাও। ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকাতে লিখেছেন, ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করলে তার দোয়া কবুল হয়। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখেছে, আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া 100% কবুল হয়। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবের মধ্যে লিখেছেন, আরো অসংখ্য দলিল আছে, এই যে কটার নাম বললাম। সারা পৃথিবীর লামাযহাবী মোল্লাকে জিজ্ঞাসা করবেন যে ইনারা তো মুসিবতে পড়লে ওলিদের মাজারে গিয়ে দোয়া করতেন, তো ইনাদের প্রতি শিরকের ফতোয়া লাগাও, তো মুখে তালা লেগে যাবে। একে বলে মুনাফিক। শরীয়ত কাউরির জন্য অন্য, আর কাউরির জন্য অন্য নয়। আমি মৌলভী সাহেব বলে, আমার বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নেয়, তো রোজা ভাঙবে না। আর আপনি হুজুর নয়, তাই আপনার বেটা ভুলে কিছু খেলে আপনার রোজা ভেঙে যাবে?
আমার জন্য যেটা শরীয়ত আপনার জন্য সেটা শরীয়ত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে সৌদির যাকাত ফিতরার শরীয়ত ওয়াহাবি মতবাদকে মানি না। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রচার করা বাগদাদি শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার করা মক্কি মাদানী শরীয়ত, যেটা সাহাবা মেনেছেন, বড় বড় মুহাদ্দিস মেনেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই শরীয়তকে মানি। জোরে বলো সুবহানাল্লাহ। যাকাত ফিতরা খাওয়ার অভ্যাস আমাদের কাছে নাই। হারাম টাকার মসজিদ আমরা তৈরি করি না, আমরা নিজেই যতটুকু পারি সমর্থন দিয়ে মসজিদ তৈরি করি। কথা বলতে পারছেন বাবা? এইবার আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। রাসূলে কায়নাত সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে আমি আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এটা আমার দরকার নাই। আমি শাফাআতকে নিব, নিজে কষ্ট করে সুপারিশ করে আমার সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বুখারী শরীফ খুলেন, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তির অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান থাকে বা তার চাইতেও কম ঈমান থাকে, আমি নবী তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সহিহ বুখারীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, আদম থেকে নিয়ে যারা কবরে চলে গেছে কিয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে সবাই হাসরের ময়দানে জমা হবে। হাসরের ময়দানে জমা হয়ে যারা ঈমানদার নবীর সুপারিশকে বিশ্বাস করে, তারা আলোচনা করবে যে কোথায় গেলে আমরা নাজাত পাবো। এখন করের প্রতি যদি কেস হয়ে যায়, মেম্বারের বাড়ি, প্রধানের বাড়ি যেতে হয় কি হয় না? হাইকোর্টে কেস হলে উকিল ধরতে হয়, সুপ্রিম কোর্টে কেস হলে উকিল ধরতে হয়। তো কিয়ামতের মাঠে এই মুসলিম উম্মাহ খুঁজে বেড়াবে কোথায় গেলে এই কঠিন দিন থেকে নাজাত পাবো। মাথার উপরে সূর্য, জমিন হবে তামা, পিপাসার কারণে মগজ শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। এত কষ্টের টাইমে আল্লাহু আকবার কবীরা এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। ওই কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে নবী মুস্তাফার ব্যাপারে আকীদা খারাপ করেনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলেছেন, কিয়ামতের মাঠে নবী মুস্তাফা ওই হাউজে কাউসারের পানি, যেটা আল্লাহ নবীকে দিয়েছেন জান্নাতের হাউজ, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, নবী পাক নিজের হাতে করে নিজের উম্মতকে পান করাবেন। ওই কিয়ামতের এক একটা দিন 40 বছরের হবে, যে একবার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার কিয়ামতে তাকে আর পিয়াস লাগবে না। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী তো ওয়াহাবীদেরকে কিছু দিতে পারে না, তো পানি তারা পাবে না। আমাদের নবী দিতে পারে, তো পানি আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। একবার পান করলে দ্বিতীয়বার আর পিপাসিত হতে হবে না। এইজন্য আল্লাহ বলছেন, নবী তোমাকে কাউসার দান করলাম। আর কিছু গাধার বেটা আছে বলছেন নবীর কাছে কিছুই নাই, আল্লাহ পুরো হাউজে কাউসার দিয়ে দিয়েছেন, জমিনের খাজানার চাবি দিয়ে দিয়েছেন, আর বলছেন নবী না করের অসুখ দূর করতে পারে, না নবী করের উপকার করতে পারে, না করের ক্ষতি করতে পারে। এই বাবা আমার দিকে একটু তাকান, একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, একবারে সহিহ সনদে, মুসলিম শরীফে চলে এসেছে, মানে সহিহ। বুখারী মুসলিম নাম শুনলে মনে করবেন হাদিসটা সহিহ। তো সহিহ মুসলিমে হাদিস এসেছে, নবী পাকের ইন্তিকালের কম বেশি 35 বছর পর তিনার একজন স্ত্রী বেঁচে ছিলেন, তিনার কাছে নবী মুস্তাফার একটা জুব্বা ছিল, জামা ছিল। যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, তো নবী পাকের স্ত্রী নবী পাকের জুব্বা পানিতে ধৌত করে ডুবিয়ে ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে পান করাতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শিফা দান করতেন। এটা নবীর জুব্বার বরকত। তো নবীর কত বরকত হবে? আর গাধা বেরিয়েছে যে নবী করের অসুখ ঠিক করতে পারে না, তো ডাক্তার বাড়ি কি জন্য যাচ্ছিস? ডাক্তার কি তোর আল্লাহ? নাউজুবিল্লাহ। ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করে, আমার নবী মুস্তাফা নিগাহে কারাম দিয়ে ঠিক করে। সুবহানাল্লাহ। নবী পাক যদি দোয়া করে দেয়,
যেই অসুখ ডক্টর ঠিক করতে পারে না, আমার নবী কি করে ঠিক করছেন মুসলমান। হাদিসের কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ, সহিহ সনদে হাদিস এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে দেখতে পাই না, আপনি একটু দোয়া করে দেন যাতে আমি দেখতে পাই। নবী পাক বলছেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে যাবে। সাহাবা বলছেন, ওই সাহাবী বাড়ি গেল, অন্ধ সাহাবী, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে আবার বাড়ি থেকে বেরিয়ে আসে। তার চোখ এত সুন্দর ছিল, মনে হয় কোনদিন অন্ধই ছিল না। নবী শিক্ষা দিচ্ছেন, আমার ওসিলা দিয়ে দোয়া করো। আর আজকে উটের মুত খানেওয়ালা, গরুর মুত খানেওয়ালা মৌলবি বলছে যে নবীর ওসিলা নেওয়া চলবে না। বলে কি বল না বাবা, কথা বলে। আর আমরা বললে নাকি খারাপ লাগে, তুই আমাদের নবীর ওসিলা চলবে না কেন বললি? আমাদের নবীর ব্যাপারে বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে তো ব্যথা লাগবে, লাগবে কি লাগবে না বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হবে তো দোয়া করবে কাদের ওসিলা দিয়ে, আল্লাহ আমি তোমার কাছে সত্যিকারী প্রার্থনাকারীদের ওসিলা দিয়ে দোয়া করছি, ফকরাদের ওসিলা দিয়ে দোয়া করছি, যে তোমার দরবারের ফকির তার ওসিলায় দোয়া কবুল করো। বাড়ি থেকে নামাজ পড়তে বের হলে এইভাবে যেই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগে চলেন বিরাদ ইসলাম, কিয়ামতের ময়দান, মাথার উপরে সূর্য নাফসি নাফসির আলাম, নবীগণ নাফসি নাফসি করছেন, ওলিগণ নাফসি নাফসি করছেন, সারা পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে একটাই জিনিস চাচ্ছেন, আল্লাহ আজকে ফাইনাল পরীক্ষা, আজ যে জান্নাতে চলে যাবে চিরকাল জান্নাতি হয়ে যাবে, আল্লাহ আজকে maaf করে দাও, আজকে বেড়া পার করে দাও। কিন্তু পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানেরা কি করবেন? বলবেন চলো আমরা নবীদের দরবারে যাই। আল্লাহর যত বান্দা আছে, নবী আছেন, সাহাবী আছেন, ওলি আছেন, গাউস আছেন, কুতুব আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, তবে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হচ্ছেন নবীগণ। চলো নবীদের দরবারে যাই। দুনিয়াতে প্রথম নবী এসেছেন আদম, আদমের দরবারে যাই। আমরা ছুটে আদম নবীর দরবারে যাব। ইয়া আদম আলা নবিয়ানা, আপনি মানব জাতির আদি পিতা, আল্লাহ আপনাকে নিজের খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে নবুয়ত দান করেছেন। এই কিয়ামতের মাঠে আমাদের সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। এটার জন্য আমি নয়, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের নিকটে যাও। ইয়া আলা ঈসা আলা নবিয়ানা, আপনি মুর্দাকে জিন্দা করতেন, অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দান করতেন, আর যারা অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ জন্ম নিয়েছে, তাদের চোখের জ্যোতি আপনি ফিরিয়ে দিতেন, মুর্দাকেও জিন্দা করতেন। আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, শুনো, আজকে যত নবী আছেন যেই দিকে চলে যাও, সবাই ইযহাবু ইলা গায়রি বলবেন, কোথাও গিয়ে তোমাদের কাজ হবে না। আজ এই কিয়ামতের ময়দানে খোদার দরবার থেকে কেউ যদি তোমাদেরকে বাঁচিয়ে জান্নাত দান করতে পারে, মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। এদিক ওদিক সময় নষ্ট না করে নবী মুস্তাফার দরবারে চলে যাও। ওই কিয়ামতের মাঠে জান্নাত যাওয়ার জন্য ওয়াহাবি পর্যন্ত লুঙ্গি উঠে দৌড়ে নবী দরবারে। এদের লজ্জা শরম আছে? দুনিয়াতে বলছে নবী কিছুই দিতে পারেন, আর কিয়ামতে দৌড়বে ফারিস্তা জাহান্নামের থাবা ওটা, ভাগ এখান থেকে, কি করতে আসছিস তুই? তো দুনিয়াতে বলছিল নবী কিছু করতে পারে না, কিছু দিতে পারে না। নবীর সুপারিশকারী মনে করা মানে আবু জেহেলের চাইতে বেশি বড় মুশরিক। তো তুই এখানে কি করতে এসেছিস? জাহান্নামে ঠেলে পাঠিয়ে দিবে। আর পার হয়ে যারা নবীর দরবারে যাবে তারা হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে যাবেন। পৃথিবীর মুসলমান খিদার কষ্ট, পিপাসা রয়েছে, বিভিন্ন রকমের আযাবে লিপ্ত থাকবেন, কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চাদর গায়ে দিয়ে যখন কিয়ামতের ময়দানে আসবেন, আলা হযরত বলতেছেন, ওढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। ওই কিয়ামতের ময়দানে সব নফসি নফসি করবে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন চলে আসবে সব মুমিনের চেহারা খিলে যাবে, মুস্কুরানে लगेगा। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাককে দেখে কষ্ট ভুলে যাবে, সাহস চলে আসবে, তো হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন বাবা, কোথায় যদি কোনো দুই লোকের মারামারি লাগে, দুটা লোক একটা লোককে মারছে, তো যেই লোকটা মার খাচ্ছে এ ফোন করে দিয়েছে, তো 10টা লোক চলে গেছে।
তো দুটা লোক মারছে, এসো হচ্ছে, কিছু বলছে না, কোন রকম সময় কাটায়। যখন এর পক্ষের 10টা লোক চলে গেছেন, যে আই বেটা দেখছি, এ হয় কি হয় না বাবা, জোরে বলেন। কিয়ামতের ময়দানে সব মুমিন টেনশনে থাকবেন, যখন রাসূলের পাককে দেখবেন তখন বলো আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। রাসূলের পাক চলে এসেছেন, বেড়া পার হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুস্তাফার দরবারে গিয়ে আমরা বলবো, হুজুর আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি ফিরিয়ে দেন আর কোনো মায়ের লাল বাঁচাতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলবেন উনি বলবেন না ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও বা দাঁড়াও দেখতেছি না, আমার আপনার নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, এই জন্য তো আমি আছি, তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সিলেক্ট করা হয়েছে। দয়ার নবী মুস্তাফা ওই কিয়ামতের ময়দানে সাজদাতে পড়ে যাবেন, সাজদাতে পড়ে যাবেন, কথা বলিয়েন না, সাজদাতে পড়ে যাবেন। সাজদাতে পড়ে আমার আপনার নবী বলছেন, ওই সময়তে আল্লাহ পাক আমাকে একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটি পাঠ করব। আর অনেকক্ষণ কেটে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা তুলো, হে মুহাম্মদ মাথা তুলো। যার তুমি সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তুমি যার সুপারিশ করবে, বখশিশ চাইবে, তাকে বখশে দেওয়া হবে, আর তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তাই বেরেলির আলা হযরত বলছেন, ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী ওলি কুল কায়নাতের লোক তাকিয়ে থাকবে, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টায় লেগে থাকবে। কিন্তু কিয়ামতে আল্লাহ বলবে, নবী তুমি যাই চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সারা পৃথিবী কিয়ামতে খোদাকে রাজি করতে ব্যস্ত, আমার খোদা মুস্তাফাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সারা পৃথিবী চাই আমি খোদাকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। এটা কম ব্যাপার বাবা? সবাই তাকিয়ে আছেন, রাজি করব আমি আল্লাহকে, আল্লাহ আজকে রাজি হয়ে যাও। কিন্তু আমার নবী সাজদাতে আছেন আর আল্লাহ তাকিয়ে আছেন, হাবিব তুমি রাজি হয়ে যাও, তুমি মাথা তুলো, কি হয়েছে, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কার শাফাত চাইবে? নবী মুস্তাফা মাথা তুলবেন আর ধরে ধরে উম্মতকে নিয়ে যাবে জান্নাতে দলে দলে। এখানে একটা কথা শুনেন বাবা, আদম নবী আলাইহিস সালাম সব নবী নাফসি নাফসি করবেন। তো বাংলাদেশে একটা বক্তা আছে আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? বাড়ি গিয়ে সব গোসল করে নেবেন, এত নাপাক ব্যক্তি। আমি এক জায়গায় কলকাতাতে বলেছিলাম যে কাজ্জাব বিন ইহুদি, তা আমাকে ফোন তুলে, মা তুলে, বোন তুলে কত রকম গালি দিয়েছে, রেকর্ডিং এ ছিল, ডিলিট করে দিয়েছে মোবাইলে ভাইরাস না হয়। একজন ভদ্রভাবে ফোন করছে যে হযরত আপনাকে ভদ্রভাবে দুটো কথা বলবো, বলবেন কি? আমি যে আপনি যদি ভদ্রভাবে বলেন তো ভদ্রভাবে বলবো, আর যদি খারাপ ভাবে বলেন তো কেটে দেব, তোমার সাথে বকবস করার তো আমার টাইম নাই। বলছে আব্দুর রাজ্জাক আমাদের এত বড় শায়েখ, এত বড় আলিম, তাকে আপনি কাজ্জাব কেন বলছেন? এর উত্তরটা আপনি দেন। তা আমি ওকে বললাম, ভাই যেই ব্যক্তি মিথ্যা বলে তাকে কি বলে? আরবিতে কাজ্জাব বলে। তা আমি বললাম, আপনি যাকে বড় আলিম বললেন ও বলেছেন নবীর মুখে গন্ধ ছিল। আর বুখারী শরীফের হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলছেন, নবীর মুখ দিয়ে এমন সুগন্ধি বের হতো পৃথিবীর কোনো মুস্ক আম্বারে ওই সুগন্ধি ছিল না। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে আমার শাফাত এত ফজিলতপূর্ণ শাফাত হবে যে ইব্রাহিম নবী নবীগণ পর্যন্ত আমার দিকে ধ্যান দিয়ে থাকবে। এটা মুসলিমের হাদিস, কুরআন দ্বারা শাফাত প্রমাণিত। আর তোমাদের মৌলভী বলছেন কিয়ামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। ফাল ফাল করে ওদের মতন কুকুর তাকিয়ে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তাকিয়ে থাকবে। এটা নবীর বেয়াদবি। আমলাম এটা কোন হাদিসে আছে? নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে? আর সেই ব্যক্তি বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাও চিনতে পারবো না। এমন স্টাইল করছে টেরের ছক্কা। তো মা আয়েশা যে নবীর স্ত্রী, নবী পাক এটাও চিনতে পারবেন না। পৃথিবীর কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ খুলেন আর মুসনাদ আহমদ, এই দুটি কিতাবে হাদিস এসেছে সহিহ সনদে।
নবী পাক হুজরা থেকে বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা নিয়ে বের হলেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি খাতা নিয়ে বেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী আমার হাতে কি? তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক্ষুনি আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। এই ভাই শুনেন, এই পৃথিবীর মুসলমান রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ওনার দুটি হাতে খাতা, আমার হাতে কি? সাহাবা বলছেন, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। রাসূলে পাক বলছেন, এক্ষুনি আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, আসার পর আমাকে দুটি খাতা দিলেন, আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম হয়েছে, যত লোক জন্ম হবে, কে জান্নাতে যাবে, কত লোক, তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে, তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হলো, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাদেরও নাম খোদা নবীকে জানিয়েছেন, তাদের বাবার নাম জানিয়েছেন, তাদের বংশের পরিচয় করিয়ে দিয়েছেন। কার বেটা হবে, কোন খানদানের লোক হবে। আর বাংলাদেশের গাঁজাখোর মৌলবি বলছে যে আয়েশা তুমি যে আমার স্ত্রী, এটাই চিনতে পারবে না, নবী নাকি তার স্ত্রীকে চিনতে পারবে না। তাহলে আমি ওকে বললাম, আমাকে যে মিথ্যা বলবে সে কাযযাব, তোমাকে যে মিথ্যা বলবে কাযযাব। তো এই যে নবীর নামে আরো অনেক মিথ্যা বলেছে, আমি তিনটা জঘন্য মিথ্যা বললাম, যে এইগুলি কথা বলার পর, নবীর নামে মিথ্যাচার করার পর, সহিহ হাদিসের বিরুদ্ধে জাল হাদিস বানিয়ে বলার পর, তাকে আপনি সাচ্চাবাদী বলবেন না কাযযাব বলবেন? জবাব দাও। আর না হলে এই তিনটি কথা যে বলেছে, নবীর মুখে গন্ধ ছিল, নবী ফালফাল করে তাকিয়ে থাকবে, নবী আয়েশাকে চিনতে পারবে না, নাউজুবিল্লাহ, এটি কোন হাদিস আছে দিয়ে দাও, আমি বলা ছেড়ে দেব। আজ পর্যন্ত ফোন করতে পারেনি, থাকবে তেবি তো দিবে। তো যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করবে, ওকে যদি কাযযাব বলা হয়, তাহলে বলেন তো বাবা, আমাদের কোনো সমস্যা আছে কি? একটু জোরে বলতে হবে, সমস্যা আছে কি? যাই হোক ব্রাদার ইসলাম, এই জন্য যেই ব্যক্তি নবীর নামে মিথ্যা বাঁধবে, বুখারী শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। তাহলে ওই লোকটা কত নোংরার, কত দুর্গন্ধের পয়দাওয়ার হবে, যে নবীর মুখে গন্ধ থাকার কথা বলবে। চিন্তা করছেন, ওর বিবি তো তালাক হবে, ওর শাশুড়িটা আগে তালাক হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে না, কারণ গুস্তাখের আসলে হেদায়েত পায় না। আমি দুটো হাদিস শোনাচ্ছি, একটু আমার দিকে ধ্যানটা দেন বাবা। দুটি কিতাব, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস এনেছেন, তাফসীরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সিউতি হাদিস নিয়েছেন। দুইজন ব্যক্তি হযরতে উমর ফারুকের নিকটে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া উমর ফারুক, আমাদের একটা ফয়সালা আছে, করিয়ে দিতে হবে। তো একজন লোক বলছেন, উমর ফারুক, আপনার এখানে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম, নবী পাক আমার পক্ষে রায় দিয়েছেন, এই যে আমার বিপক্ষে লোকটা আছে, এ বলছেন নবী তো তোর পক্ষে রায় দিল, চলো একবার উমর ফারুককে গিয়ে যাচাই করিয়ে নি। তো ওই লোকটা এই কথা যখন বললেন, তো হযরত উমর ফারুক ওই লোককে জিজ্ঞাসা করছে, এটা কি ঠিক বললো? বলছে হ্যাঁ ঠিক বললো। তোমার ফারুক বলছেন, ফয়সালা তো আমি করে দেব, তবে আমাকে ঘর যেতে হবে, দাঁড়াও আমি আসছি। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে গর্দন মেরে দিলেন। আর যার গর্দন মানলেন, ও নবীর পিছে 5 ওয়াক্তের নামাজ পড়তো, বড় বড় চেহারাতে দাঁড়িয়ে ছিল, জুব্বা কুব্বা পাঞ্জাবি টুপি সব কিছু ছিল, হজ করত। আর যেই লোকটাকে উনি গর্দন মারলেন, ওর পাশের লোকটা ভয়ে পালিয়ে নবীর দরবারে দৌড় দিয়ে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর মুসলমানকে মেরে দিয়েছে, আমি ভয়ে পালিয়েছি, আমি থাকলে আমিও শেষ হয়ে যেতাম। মানে এ মনে করছে আগে ওকে মারলো, এরপর আমাকে মারতো, আমি পালিয়ে চলে এসেছি। মুসলমানকে মেরেছে, মুসলমানকে মেরেছে। এইদিকে যেই লোকটাকে তিনি কতল করেছেন, ওই লোকের পরিবারের লোক, ফ্যামিলির লোক, খানদানের লোক রাসূলুল্লাহর নিকটে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর মুসলমানকে মেরেছেন, আমার ভাই মুসলমান ছিল, আমার স্বামী, আমার বেটা মুসলমান ছিল। এই কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আল্লাহ জমিনে পাঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যাকে হত্যা করেছে, উমরের ফয়সালাকে আল্লাহ পাক সমর্থন করেছেন। উমর কোন মুসলমানকে নয়, আপনার ফয়সালাকে সন্দেহ করে
উমারের কাছে দ্বিতীয়বার গিয়েছেন, উমার তাকে কতল করে দিয়েছেন। যেই ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারে না সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তারা যারা বলছে নবীর মুখে গন্ধ ছিল, নবী ফেল করে তাকিয়ে থাকে, নেকির পাল্লা ভারী চনে গুনার পাল্লা, নবীর ওসিলা শিরক, নবীর ডাক্তার নায়ক বলছেন নবীর ওসিলা হারাম। কুরআন পাকে 25টি আয়াত আছে, একটা আয়াত কেউ দেখালে ওকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাই, কুরআনের নামে মিথ্যাচার। তাহলে এরা বেঁচে থাকতো যদি হযরত ওমর ফারুক থাকতেন। আরেকটি হাদিস শুনেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন ব্যক্তিকে বললেন তুমি যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছে তোমাদের নবী, যেমনই তোমাদের নবী বলেছেন কতল করে দিয়েছে। এদিকে চতুর সাইডে খবর হয়ে গেল, মদিনাতে খবর, হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আছেন নবীর ইন্তিকালের পর। হযরতে আবু বকর সিদ্দিক খবর পেলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে হত্যা করেছে। ও চেহারাতে দাঁড়িয়ে ছিল, ও নামাজ পড়তো। হযরতে ওমর ফারুক জালালে এসে বলছেন খালিদ বিন ওয়ালিদকে আপনি ডাকান। আবু বকর সিদ্দিক ওই জনকে ডাকেন, উনি তো তখন আমিরুল মুমিনিন ছিলেন, ওনার হুকুম মানতে হবে। চিঠি লেখা হলো, হযরতে খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন। হযরতে ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছে, আর নিকটে ছিল যে ওনাকে থাপ্পড় মেরে দিতেন। তো হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ওমর দাঁড়াও, জিজ্ঞাসা তো করি কেন মেরেছে? হযরত আবু বকর সিদ্দিক বলছেন খালিদ বিন ওয়ালিদ তুমি তাকে কেন মেরেছো? তো হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি তাকে বললাম যাকাত কেন দাও না? তো ও বলছে তোমাদের নবী। তো তোমাদের নবী মানে কি? যদি ওর নবী হতো তো ও বলতো আমাদের নবী। ও তোমাদের নবী বলে নবীর বেয়াদবি করেছে, আমি ওর গর্দান মেরে দিয়েছি। আবু বকর সিদ্দিক বলছেন ঠিক করেছো। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছিল সাহাবীদের ঈমান। নবী পাকের ব্যাপারে চুল পরিমাণে কেউ যদি রায়ের দানা সমতুল্য বেয়াদবি করত, ওর গর্দান মেরে দিতেন। সাহাবার আকীদা ছিল যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। কারণ দুনিয়া তৈরি হয়েছে মুস্তাফার কারণে, উকবা তৈরি হয়েছে মুস্তাফার কারণে। ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है तो जहान है। নবী পাকের কারণে তো দুনিয়া জাহান তৈরি হয়েছে। এটা আলাদা কথা। বর্তমানে ভাদর মাসের দাঁড়িয়েওয়ালা মৌলবি বেরিয়েছে, এরা বলছে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, হাদিসটি জাল। কত বড় চিটারের বাচ্চা, চিটার চিন্তা করে। যে মৌলবি বলছে ওর বাপ যদি কবর থেকে চলে আসে তবুও জাল প্রমাণ করতে পারবে। আচ্ছা বলেন তো বাবা, একটা বিষয়ে যদি 4টা হাদিস এসেছে, ধরেন একটা বিষয়, এই 4টি হাদিসের মধ্যে 2টি হাদিস জাল আর 2টি হাদিস যদি সহি থাকে, তো ওই মানুষের সামনে ওই জাল দুটিকে বলতে হবে না সহি দুটো বলতে হবে? ওকে বলতে হবে যে এই মর্মে জাল হাদিসও আছে তবে সহি হাদিসও আছে। কিন্তু ওয়াহাবিদের চরিত্র, মুনাফিকদের, খাওয়ারিজদের চরিত্র হচ্ছে যদি একটা বিষয়ে 10টা হাদিস আছে আর সেই হাদিস যদি নবীর ফজিলতের উপরে থাকে, 9টা যদি সহি হাদিস হয়, একটা যদি জাল হয়, তো জালটাকে বয়ান করে 9টাকে দাবিয়ে নবীর ফজিলতকে দাফন করো। নবীকে বড় করা যাবে না। তো তুই কি নবী পাককে বড় করবি? আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী তোমার প্রশংসাকে, তোমার গুণগান সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করতেছেন ফাইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ নবীর সম্মান উঁচু করেছেন মানে কিয়ামত পর্যন্ত যেখানে খোদার নাম নেওয়া হবে, খোদার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেওয়া হবে। তাই আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, কবরে নবীর নাম, হাসরে নবীর নাম, জান্নাতের গেটে নবীর নাম, জান্নাতের পাতা পাতাতে নবীর নাম, আরশে আযমের গেটেও লেখা খোদার নামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূলের পাককে তৈরি না করতে কিছুই তৈরি করা হতো না। এই মর্মে একটি হাদিস বিনা সনদে আছে, তবে সরাসরি জাল বলা যাবে না। কিছু হাদিস হয় যার সনদ তো থাকে না কিন্তু তালাক্কা বিল কবুল হাসিল, যেটা উম্মত গ্রহণ করেছেন যুগ যুগ থেকে, ওটা গ্রহণযোগ্য হয়। ইমামে আযম আবু হানিফা, ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, 5 লক্ষ হাদিসের হাফিজ, প্রত্যেক হাদিসকে নজরের সামনে রাখতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 1350 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানে লিখেছেন নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আর জোরে হবে না সুবহানাল্লাহ?
এই জন্য পৃথিবীর মুসলমান কানজুল উম্মাল হাদিসের কিতাব খুলেন, মুসনাদুল ফিরদৌস হাদিসের কিতাব খুলেন। এই দুটি কিতাবে হাসান সনদে হাদিস এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, জিবরিল আমিন আসলেন, রাসূল পাক বলছেন জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম তো দুনিয়ায় সৃষ্টি করতাম না। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আদমকে সৃষ্টি করতেন না, নবীকে সৃষ্টি না করলে ঈসাকে সৃষ্টি করতেন না, জান্নাতকে সৃষ্টি করতেন না, জাহান্নামকে সৃষ্টি করতেন না। তাই ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, 11 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাবার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এটাই হচ্ছে সহিহ। ইমাম সাগানি বলতেছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি হলো সত্য কথা, যারা বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান আদা জল খেয়ে জমিনে লেগেছে, বুঝতে পারছেন? এরা বলছেন নবী কোনো উপকার করতে পারে না। আপনি বলেন তো বাবা, কিয়ামতের ময়দানে হাদিসে এসেছে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, আর কওরির পরনে কাপড় ছিল থাকবে না। এই যত ঘুমটাওয়ালা মৌলবি দেখছেন সব উলঙ্গ থাকবে কিয়ামতের মাঠে। ও বেটার আগা পিছা ঢাকা থাকবে না, তো আপনাকে কে বাঁচাবে? ওর তো নিজের লুঙ্গির খবর থাকবে না, তো কে বাঁচাবে আপনাকে? খোদার কসম, ওই কিয়ামতে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে তো মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচাতে পারে। এখানে একটা পয়েন্ট নোট করেন ব্রাদার ইসলাম, প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন। এই হাদিসটার প্রথম দিক বয়ান করে ওই যে বাংলাদেশের নামটা বললাম না, ওই লোকটা বলছে যেখানে নবীগণ নাফসি নাফসি করবেন তোমার পীর কি করে বাঁচাতে পারে, ওলি কি করে বাঁচাতে পারে। এটা প্রথম দিক। আর এটা হলো ইহুদিদের পাদ্রীদের তরিকা, খ্রিস্টানদের পাদ্রীদের তরিকা। জাবুর তারা পড়তো জায়গা জায়গাতে কাটিয়ে দিত। যে আয়াতে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী হয়ে আসলে আয়াতটা মিটিয়ে দিল, নতুন কোন আয়াত বানিয়ে ভরে দিল। তো এই রকম তাওরীত জাবুরকে কেটে কেটে তারা ছারখার করে উল্টা পাল্টা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবা? তো সেম ইহুদি খ্রিস্টানদের কালচারকে অবলম্বন করেছে ওয়াহাবি মতবাদ। এরা বুখারীর হাদিস চেঞ্জ করতে চেয়েছে, সুন্নিদের কারণে পারেনি। মুসলিমের হাদিস বদলাইতে চেয়েছে, সুন্নিদের কারণে পারেনি। যে হাদিসে নবীর ফজিলত বয়ান হয়েছে, যে হাদিসে আছে নবী গায়েব জানে, যে হাদিসে নবী কিয়ামতের খবর দিয়েছে, বলছে এইগুলো হাদিসকে উঠিয়ে দাও, নবী গায়েব জানে না, অটোমেটিক লোক মানবে, দলিলই থাকবে। তো সুন্নি বেঁচে থাকতে নবীর হাদিস মিটিয়ে দিবে? ঠান্ডার সমাতে হাদিস চেঞ্জ করতে দেব। যতদিন আমরা বেঁচে আছি রক্ত লাগলে রক্ত দিব, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের হিফাজত আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। তো এখন হাদিস তো চেঞ্জ করতে পারে না, কি করছেন? আসল যেটা কলমের নুসখা হাদিস আছে আমাদের পক্ষে নবীর আফায়দান করতেন না, এরা কম্পিউটারে ছাপিয়ে করে দিয়েছেন করতেন। যেটা কলমে ছাপা আছে মুহাদ্দিস বলতেন আর লিখনেওয়ালা কাতিব লিখতেন, ওটাতে আমাদেরটাই লেখা আছে। চিন্তা করেন কত কাটছাট করেছে। আমাদের পক্ষে হাদিস আসলে একটা রাবিকে উড়িয়ে দিল, বা একটা রাবি যদি জামহুর মানে অধিকাংশ মুহাদ্দিস বলেছেন ইনি সহিহ, দুই একটা মুহাদ্দিস বলেছেন ইনি জয়ীফ, তো এদের কর্তব্য হচ্ছে দুই একটার এই ওই যে জয়ীফ বলেছেন ওই দুই একটা ইমামের মত দিয়ে হাদিসটাকে জাল বানিয়ে দিল। জামহুর মুহাদ্দিস অধিকাংশ মুহাদ্দিস সহিহ বলেছেন, এটার উল্লেখ করবে না। এইজন্য পৃথিবীর মুসলমান এরা হাদিস কোরআনকে কাটার চেষ্টা করেছে। তেমনি ভাবে বলছেন যে নবীগণ নাফসি নাফসি করবেন তো তোমার পীর কি করে বাঁচাতে পারে, কোন ওলি কি করে বাঁচাতে পারে? কিন্তু পৃথিবীর মুসলমান আমার নবী কি আকীদা দিয়েছেন, সর্বপ্রথম সব নাফসি নাফসি করবেন যখন আমার নবী সিজদায় পড়ে আল্লাহ পাককে খুশি করে শাফাতের প্রথম অধিকারী আল্লাহ নবীকে দান করবেন। আগে নবীর সুপারিশ চালু হবে, তারপর প্রত্যেক নবী সুপারিশ করবেন, প্রত্যেক সাহাবী সুপারিশ করবেন, প্রত্যেক তাবী সুপারিশ করবেন, ওলিয়া আউলিয়া সুপারিশ করবেন, তারপর আলিমগণ সুপারিশ করবেন, কুরআন পাকের হাফিজরাও সুপারিশ করবেন। নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহর নবী মুস্তাফা বলছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ঈমানদার বান্দারা কিয়ামতের ময়দানে
আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভাইরা কোথায়, মুরিদরা কোথায়, ভক্তরা কোথায়, মান্যওয়ালারা কোথায়, তাদেরকে ছেড়ে জান্নাত যাও না, তোমাকে তাকে জান্নাত দিতেই হবে। আল্লাহর সাথে ঝগড়া করবে না, দিতেই হবে, দিতেই হবে তোমাকে, ঝগড়া করবে আল্লাহ। রাসূল পাক বলছেন আল্লাহর সাথে কঠোর ভাবে তারা ঝগড়া করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, যাও যাদেরকে তোমরা চিনো জাহান্নামে ঢুকে যাও, তাদেরকে বের করে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা জাহান্নামে যাবেন আর তাদের চিহ্নিত ব্যক্তি, পরিচিত ব্যক্তিদেরকে সাথে করে বের করে নিয়ে জান্নাতে যাবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা, জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিস বুখারীতে রয়েছে, নাসাইতে রয়েছে, আর একাধিক কিতাবের মধ্যে রয়েছে। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবটি হচ্ছে দারে কুতনি, এই কিতাবে একটি হাদিস এসেছেন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক এত মর্যাদামান হবে, এত সুন্দর ব্যক্তি হবে যে এক একটা বংশে, রাসূল নাম বলছেন যেমন বানি কুলাইব, বানি তামিম গোত্রের যে একটা নাম ছিল খানদানের, নবী পাকের যুগে তো রাসূল পাক সবচাইতে বড় খানদানের নাম নিয়ে বলেছিলেন, ওই খানদানের যত লোক আছে আমার উম্মতের এমন ব্যক্তি হবে অতগুলি লোককে একা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তারা কি হবে? আল্লাহর ওলি হবে, আল্লাহর নেক বান্দা হবে। এইজন্য প্রথম সুপারিশকারী নবী মুস্তাফা, নবীর সুপারিশ চালু হবেন তো আস্তে আস্তে আল্লাহর প্রত্যেকটা নেক বান্দাও সুপারিশ করবেন। এটাই হচ্ছে কুরআন হাদিসের দেওয়া আকীদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আকীদা রাখবেন, কিয়ামতের ময়দানে তরাবেন নবী মুস্তাফা, কিয়ামতের ময়দানে তরাবেন নবী মুস্তাফা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুপারিশ করবেন। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির এসেছেন, যেই বিষয়কে অস্বীকার করলে একজন ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আল্লাহ বুঝাতে